হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, তা হলো ইনভার্টার ওয়ার্লিং মেশিনের পাওয়ার প্রবলেম, কিভাবে আমরা পাওয়ার প্রবলেমটা সলভ করি। চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। তা আপনারা দেখতে পারতেছেন এটা হলো রেগুলেটর। এটা ঘুরাইলে এম্পিয়ার হাই লো করা যায়। আর এই ওয়ার্লিং মেশিনটার প্রবলেম হলো পাওয়ার প্রবলেম। তা যেহেতু পাওয়ার প্রবলেম, তাহলে আমরা পাওয়ার প্রবলেমটা কিভাবে সলভ করব, তা ভিডিওর সাথেই থাকুন। তা আমরা এসি লাইনটা ইনপুট করতেছি, দেখেন আমরা এসি লাইনটা ইনপুট করেছি, কিন্তু দেখেন ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না, তার মানে কোনো পাওয়ার আসতেছে না। তা আমরা এসি লাইনটা ইনপুট করে আপনাদের দেখালাম, কিন্তু কোনো পাওয়ার আসতেছে না। দেখেন এই পাশে পেছনে একটা সুইচ ছিল, যে কোনো টেকনিশিয়ান ভাই এর আগে খুলে সুইচটাকে ডাইরেক্ট করে দিয়েছে, দেওয়ার পরেও এখনও কোনো লাইন আসতেছে না। তার কারণ ডিসপ্লেতে কোনো লাইন নাই। তো আমরা কভারটা খুলে নিলাম। কভারটা খুলে নিয়ে আমরা এখন দেখব, পর্যবেক্ষণ করে দেখব যে আসলে কোথায় থেকে পাওয়ারটা আসতেছে না। যেহেতু পাওয়ার আসতেছে না, সেহেতু আমাদের প্রথমে আগে এসি কর্ডটা মাপ দিতে হবে। তা আমরা প্রথমে এসি কর্ডটা মাপ দিয়ে নিব। মাপ দেওয়া হয়ে গেলে তারপরে কি প্রবলেম আছে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা মূলত আমরা এখন এসি কর্ডটা মাপ দেব। তা দেখতে পাচ্ছেন আমরা মিটারটা 10-এ দিয়ে নেব, 10 অংশে। 10 অংশে দিয়ে নিয়ে আমরা মিটারের কাঁটাটা আগে অ্যাডজাস্ট করে নেব, তারপরে আমরা মাপ দেব। তা দেখতে পাচ্ছেন মিটারের কাঁটাটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। মিটারের কাঁটাটা অ্যাডজাস্ট করা হলে তারপরে আমরা এসি কর্ডটা মাপ দেব। তা আপনারা দেখতে থাকুন যে এখন আমরা এই এসি কর্ডটা মাপ দিতেছি। দেখেন এখানে দেখেন ডায়োডের দুই সাইডে এসি কর্ডের দুটা মাথা দেওয়া লাগছে এসি সাইডে। তা আমরা দেখেন এই পাশে মাপ দিতেছি, এ পাশে দেখেন ঠিক মতো যাচ্ছে, মিটারের কাঁটাটা ঠিক মতো যাচ্ছে। তার কারণ এসি কর্ডটা আমাদের ঠিক আছে। তা এসি কর্ডটা ঠিক আছে, তা আমাদের ডায়োডটাও ঠিক আছে, তাহলে তারপরেও কেন পাওয়ার আসে না সেটাই আমরা দেখব। আমাদের মিটারটা একটু ঘোলা দেখা গেছিলো, এই কারণে আমরা মিটারটা পরিবর্তন করে নিলাম। তা এই মিটার দিয়ে আমরা আবার আপনাকে ক্লিয়ার মেপে দেখাচ্ছি যে কিভাবে এসি কর্ডটা আমাদের মিটারে ভালো বোঝা যায় না। তো আমরা 10 অংশে দিয়ে নিলাম। দেখেন 10 অংশে দিয়ে নিয়ে মিটারটা আবারও আমরা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এসি কর্ডটা মাপ দিচ্ছি। দেখেন মিটারের দিকে ফলো রাখেন, এই পাশে দেখেন মাপ দিতেছি। দেখেন মিটারটা ঠিক মতো যাচ্ছে, তার মানে কর্ডটা ঠিক আছে। ভালো করে দেখেন, হ্যাঁ এই পাশে দেখেন, তা কর্ডটা ঠিক আছে, ডায়োডটাও ঠিক আছে, তারপরেও আমাদের পাওয়ারটা আসতেছে না। তা পাওয়ারটা কেন আসতেছে না, এখানে আমাদের ক্যাপাসিটারে 300 ভোল্ট থাকতে হবে। তা আমাদের ক্যাপাসিটারেও 300 ভোল্ট আছে, কিন্তু আমরা দেখেন 250-এ মিটারটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা ক্যাপাসিটারে ভোল্টেজটা দেখতেছি, দেখেন 300 ভোল্ট আছে। তার কারণ আমাদের হাই ভোল্টেজ ক্যাপাসিটারেও ভোল্টেজ আছে, ভালো করে খেয়াল করেন, হাই ভোল্টেজেও ক্যাপাসিটারেও ভোল্টেজটা আছে। তা ভোল্টেজটা থাকার পরেও আমাদের কেন পাওয়ারটা আসতেছে না, সেটা নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা করব। তা দেখেন এখানে কোনো ডিসপ্লেতে লেখা নেই, তার কারণ আমাদের ড্রাইভার সাইডে আমাদের সমস্যা আছে। তা আমরা এই ড্রাইভার সাইডটা কিভাবে সলভ করি সেটাই আমি আপনাদের আজকে বিস্তারিত আলাপ করব। তা বিষয় হলো যে এইখানে যে ড্রাইভার সাইডটা আছে, তা এই ড্রাইভার সাইডে দেখেন আপনারা এই পাশে ভালো করে ফলো করেন। তা এখানে ফলো করেন আপনারা, এইখানে যে ক্যাপাসিটারে 300 ভোল্ট কারেন্টটা জমে আছে, এই কারেন্টটা আমরা কিভাবে ডিসচার্জ করি তা আপনারা দেখুন। এখানে আমরা তাতালের কয়েলের সাহায্যে কারেন্টটা ডিসচার্জ করে নিচ্ছি। আপনারা 100 ওয়াট বাল্ব দিয়েও ডিসচার্জ করে নিতে পারবেন, 25 ওয়াট বাল্ব দিয়েও ডিসচার্জ করে নিতে পারবেন, না হলে এখানে হাত দিলে শর্ট করতে পারে। এই কারণে এই পাশ থেকে দেখেন আমাদের ক্যাপাসিটার থেকে একটা ড্রাইভার সেকশনে একটা লাইন গেছে। দেখেন এখানে ড্রাইভার সেকশনটা, এখানে একটা সুপার দিয়ে একটা ড্রাইভার সেকশনটা করেছে একটা আইসির মাধ্যমে। তাই এই পাশে দেখেন ফলো করেন, এটা হলো ফ্যানের লাইন, এটা 24 ভোল্ট এখানে থাকবে, এখানে 24 ভোল্ট নাই।
তা আমরা এখন এইখানে দেখেন একটা আইসি আছে, মূলত এই আইসিটা খারাপ। তা আমাদের সংগ্রহে এই আইসিটা নাই। তা আমরা এখন এই আইসিটার বিকল্প কিভাবে পাওয়ারটা কমপ্লিট করব, তা এটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করা হচ্ছে। তা আমরা এখানে ভোল্টেজটা মেপে দেখতেছি। এখানে দেখেন ড্রাইভার সেকশনে, তা এখানে যে আইসিটা আছে এই আইসিটা আমরা এখন খুলে নিব। তা আইসিটা খোলার সময় আপনারা অনেক সাবধানে খুলবেন, তার কারণ এখানে একটু লিড লাগিয়ে নেবেন। লিড লাগানো হলে তাহলে আপনাদের খুলতে সুবিধা হবে, তার কারণ না হলে সাকারের সাহায্যে খুলে নেবেন। তা আমরা এখন আইসিটা খুলে নিচ্ছি। আইসিটা খোলা হলে তারপরে আপনাদের সাথে আসতেছি। তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমরা আইসির মধ্যে একটু লিড দিয়ে সুন্দর করে আমরা লিড দিয়ে আইসিটাকে সুন্দর করে হিট দিয়ে আইসিটা উঠালাম। তা আপনারাও এখানে একটু লিড দিয়ে নেবেন, তার কারণ লিড দিলে ভালো হবে কি আপনাদের প্রিন্টগুলো ছিঁড়ে যাবে না। প্রিন্ট ছিঁড়ে গেলে পরবর্তীতে লাগাতে সমস্যা হয়। তা আমরা লিড দিয়ে আইসিটা হিট দিয়ে আমরা সুন্দর করে খুলে নিলাম। তা এই আইসিটা আমাদের সংগ্রহে নেই, এই কারণে আমরা এটাকে মডিফাই করব। তা বিষয় হলো যে কোনো কাজ করার সময় অনেক সাবধানে কাজ করবেন। এখানে আমাদের যে ক্যাপাসিটার আছে হাই ভোল্টেজের ক্যাপাসিটার, তা আমরা দেখেন পাওয়ারটা ইনপুট করলাম। ইনপুট করে আমরা এখানে যে হাই ভোল্টেজে 300 কারেন্ট থাকবে, 300 ভোল্ট। তাই এই 300 ভোল্ট কারেন্ট আমরা দেখেন এই পাশ থেকে সোপার হয়ে এই পাশ দিয়ে আইসির পিনে 300 ভোল্ট আমাদের আছে। তার কারণ যদি আইসির পিনে 300 ভোল্ট না থাকে তাহলে আইসিটা ভালো থাকতো, কিন্তু যেহেতু আইসিতে 300 ভোল্ট প্রবেশ করেছে তারপরেও পাওয়ার আমাদের নেই। তা আমরা এভাবে পাওয়ারটা মাপ দিলাম। মাপ দেওয়ার পরে দেখলাম যে ওখানে 300 ভোল্ট আছে কিন্তু আমাদের পাওয়ার আসতেছে না। তা দেখতে পারেন, তা মিটার দিকে ফলো করেন, এখানে 300 ভোল্ট আছে। তা বিষয় হলো আমরা এখন কারেন্টটা ডিসচার্জ করে নিচ্ছি, তার কারণ এখানে 300 ভোল্ট জমা আছে, যদি হাত লাগে তাহলে শর্ট করবে। এই কারণে আমরা তাতালের কয়েল দিয়ে 300 ভোল্ট ডিসচার্জ করে নিলাম। তা ডিসচার্জ করার পরে আবার আপনারা মেপে দেখবেন যে আসলে ডিসচার্জ হয়েছে কি না। তা আমরা যখন ডিসচার্জ করলাম মাপ দিয়ে দেখলাম যে না, ডিসচার্জ হয়েছে। তা আমরা একটা কেল ওয়াই লাগাবো এই জায়গায়। তা আমরা এই কেল ওয়াইটা দিয়ে আমরা পাওয়ারটা করব। আপনারা 180 ওয়াট কেল ওয়াই দিয়ে কাজটা করবেন। তা 180 ওয়াট দিয়ে কাজ করলে এতে কোনো সমস্যা হবে না, পারফেক্ট কাজ হবে। তা আমাদের এই নীল তারটা যে আছে কেওয়ালের, এই নীল তারটা আমাদের দরকার নেই, আমরা নীল তারটা কেটে নিব। আমাদের দরকার হবে এই দুটা তারের মাত্র, লাল আর কালো। তাই এই দুটা তার আমরা কোথায় কানেকশন করি তা আপনারা দেখুন। এই পাশে ফলো করবেন আপনারা যে আমরা এই দুটা তার কোথায় লাগাই। আমরা মূলত এখানে যে ক্যাপাসিটার যে আছে 300 ভোল্ট 450 ভোল্ট যে ক্যাপাসিটার আছে, ডায়োডের নেগেটিভ সাইড আর ক্যাপাসিটারের নেগেটিভ সাইড, এই দুই নেগেটিভ সাইডের যেখানে নেগেটিভটা আছে এই নেগেটিভে আমরা কেল ওয়্যার কালো তারটা লাগাবো। এই পাশে দেখেন ফলো করেন, ক্যাপাসিটারের নেগেটিভ পাশে যে পাশে দাগ দেওয়া আছে, ক্যাপাসিটারের দাগ দেওয়া আছে, এই পাশে আমরা নেগেটিভটা ইনপুট করব। তা আমরা নেগেটিভটা এখানে লাগিয়ে নিলাম। তাহলে এখন আমরা পজিটিভটা কোথায় লাগাবো? পজিটিভটা লাগাবো আমরা এই পাশে দেখেন, এইখানে যে ক্যাপাসিটারের পজিটিভ থেকে এই পাশে আপনার সোপারে একটা দেখেন, একটা সোপার আছে, একটা ট্রান্সফরমার মতো একটা চোপার আছে। এই চোপার থেকে যে লাইনটা আইসির পিনে যেটা 300 ভোল্ট কারেন্ট গিয়েছিল সেই জায়গায় আমরা পজিটিভটা লাগাবো। তা এখানে আমরা পজিটিভটা লাগাইলাম। লাগানোর পর ভালো করে আপনারা দেখবেন কোথাও যেন শর্ট না হয়ে যায়। তা আমরা এই যে কেল ওয়্যারটা লাগাইলাম, লাগানোর পর এ পাশে আপনারা ভেরিয়েবলটা দেখবেন। কেল ওয়্যার ভেরিয়েবলটা যদি কখনো বাড়ানো থাকে তাহলে আপনারা প্রথমত কমায় নেবেন, তার কারণ বাম দিকে মুচড়ায় একবারে কমায় নেবেন। কমায় নিয়ে আপনারা লাইন দিবেন, তার আগে লাইন দেন না। তার কারণ এই পাশে দেখেন আমরা কেল ওয়্যারটা লাগাইলাম। তা আমাদের পাওয়ারটা ওকে হবে কি না তা আমরা এখন আসি, দেখি কীরকম হয়। তা আমরা এই যে এখন পাওয়ারটা ইনপুট করতেছি। তা দেখেন পাওয়ারটা ইনপুট করার সাথে লাইনটা এসেছে ইনশাআল্লাহ। দেখেন আমাদের এখানে ভোল্টেজটা হাই, এম্পিয়ারটা হাই লো হচ্ছে।
তা এখানে দেখেন আমরা হাইলো সুন্দরভাবে হচ্ছে, তার মানে এখানে কেলওয়েটা ঠিক মতো লাগানো হয়েছে। তা আপনারাও এইভাবে লাগাবেন। আর যদি এখানে আরেকটা জিনিস ফলো করবেন, এই পাওয়ার বিষয় হলো, যদি আপনারা এইখানে ফ্যানের মধ্যে যে ভোল্টেজটা যায় 24 ভোল্ট, এই 24 ভোল্ট যদি ঠিক না থাকে, যদি 24 ভোল্টের কম হয়, দেখা গেল 18 ভোল্ট 15 ভোল্ট যদি হয়ে থাকে, তাহলে আপনার ওয়ার্লিং করতে সমস্যা হবে। এইখানে আপনারা ভোল্টেজটা মাপ দিবেন। তা আমরা এখানে ভোল্টেজটা মাপ দিলাম, একটু ভোল্টেজটা কম আছে, তাহলে আমরা ভেরিয়েবল ঘুরায়া আবার ভোল্টেজটা একুরেট করে নেব। আপনারাও এভাবে ভোল্টেজটা, এখানে ফ্যানের ভোল্টেজটা 24 ভোল্ট যাতে থাকে, 24 ভোল্ট হলেই আপনাদের কেলওয়েটা পারফেক্টভাবে কাজ করবে, তাহলে আপনাদের ওয়ার্লিং করতে আর কোনো সমস্যা হবে না। এটা হলো ফ্যানের লাইন। তা ফ্যানের লাইনটা আমরা খুলে নিয়ে মাপ দিচ্ছি। তা এখানে দেখেন ফ্যান লাইনটা খুলে দিয়ে আমরা মাপ দেব। এখানে এসি ভোল্ট 24 ভোল্ট থাকবে। 24 ভোল্ট থাকলে তাহলে আমাদের কেলওয়েটা পারফেক্ট হবে, ঝালাই খুব সুন্দর মতো করতে পারবেন। তা মূল বিষয় হলো যে এখানে আমাদের দেখেন 24 ভোল্ট আছে, মিটারটা একটু প্রবলেম দেখা যাচ্ছে না, ঠিক আছে। তা এখানে 24 ভোল্ট আছে, আপনাদের মিটারেও দেখবেন 24 ভোল্ট যদি থাকে তাহলে কেলওয়েটা পারফেক্ট আছে, আর না হলে ভেরিয়েবলটা ঘুরায়া আপনারা একটু কম বেশি করে নেবেন। তা দেখেন আমরা এখানে পাওয়ার ইনপুট করেছি, আমাদের এম্পিয়ারটা হাই লো ঠিক মতো হচ্ছে। তা এই ভিডিওটা আপনাদের কেমন হয়েছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমাদের দেখতে পারতেছেন আমাদের ওয়ার্লিং করার উপযোগী হয়েছে কি না, তা আমরা স্পার্ক করতেছি, দেখেন কিভাবে স্পার্ক করতেছে, দেখতে পারতেছেন সুন্দর স্পার্ক করতেছে, তার কারণ এখন ঝালাইটা সুন্দর মতো হবে, কোনো প্রবলেম করবে না। তা আমরা এসি লাইনটা ইনপুট খুলে নিলাম। তা বিষয় হলো, যদি আপনারা এরকম কখনো ওয়ার্লিং মেশিনের পাওয়ার প্রবলেম হয় তাহলে আপনারা এভাবে উঠাইতে পারবেন। তা দেখেন স্পার্ক সুন্দরভাবে করতেছে, হাই লো করে দেখেন, তারপরেও পাওয়ারটা দেখেন সুন্দরভাবে আমরা লো করে দিতেছি, 55-তে দিয়েছি, তারপরেও দেখেন আপনাদের স্পার্কটা সুন্দর মতো করতেছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।